তালা রুকু কার কাছে করবে? আল্লাহর কোটি কোটি ফেরেশতা শুধু রুকুর মধ্যেই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তো রুকুকারী বান্দার কথা বলছি, আল্লাহর কথা বলছি। আপনি ওখানে একটা প্যাচ দিচ্ছেন? না না, প্যাচ দিই যে ওইখানে রুকুকারীদের সাথে ওটা আল্লাহর স্মরণরত অবস্থায় হয়, আল্লাহর জিকিররত অবস্থায় হয়, এই কথা বলছি আমি, প্যাচ দিই। তো ঘটনা হলো, আচ্ছা এটা গেল। আর একটা কথা বলছেন যেটা হলো যে মাধ্যম, প্লিজ ভাই, মাধ্যমে আল্লাহকে ডাকা যাবে না। হ্যাঁ, উসিলা করে আল্লাহকে ডাকা যাবে না। উসিলা করে আল্লাহকে ডাকবো, মাধ্যমের পথ তো নিতে হবে। আপনি মাধ্যম ছাড়া আসতে পেরেছেন পৃথিবীতে? আপনার পিতা মাতা ছাড়া আপনি আসতে পেরেছেন? কারণ আপনি আগে আসছেন। থামেন, এই কথাটা আমি আসতেছি আপনার। তো আমরা যা, আমি আগে বলেছি যে দুইটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, দুইটা জিনিস যদি আমরা ধরে থাকি, তো আমরা ভুল বলবো না। আপনার ওসিলার কথা বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা। আপনি 5টা তাফসীর মিলান, তাহলে আপনার এই ধারণাটা খুঁজে যাবে যে আল্লাহ তাআলা কি ওসিলা করতে বলেছেন, আল্লাহ তাআলা কি তালাশ করার কথা বলেছেন। আপনি এটা 4টা তাফসীর মিলান আপনি, তাহলে তো আপনি সঠিকটা পেয়ে যাবেন। আপনার ওসিলা মানে এই নয় যে আমার বাবা, আমার আমার পীর, আমার উস্তাদ, এটা আমার মাধ্যম নয়। পৃথিবীর সবচাইতে আমার আপনজন যদি হয়ে থাকে, আমার প্রভু ছাড়া কোনো আপনজন আমার দুনিয়াতে কেউ নাই। সেই দিন আমার বাবা আমার থেকে পালিয়ে যাবে, সেই দিন আমার পীর আমাকে থেকে পালিয়ে যাবে। এমন একটা মুহূর্ত, এমন একটা সিস্টেম আসবে, সেই দিন কেউ কারোর দিকে তাকাবে না। ওই দিন আমি কার জন্য অপেক্ষা করব? আমার পীর থাকবে না। আমার মা আমাকে প্রসব করেছিল, আমার মা বলবে যে দুনিয়াতে আমার কোনো সন্তান, দুনিয়াতে আমি প্রসবই করি না, আমি বিবাহ করি নাই। এমন একটা দিন মুহূর্ত আসবে, ওই দিনে এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো দরদি আমাদের খোঁজ দেবে না। এক আল্লাহ তাআলা ছাড়া। আপনি আজকে বিবাহ করে যদি কাউকে উসিলাই করতে হয়, কাউকে যদি দেখতেই হয়, আপনি নিরালা বসে আল্লাহকে ডাকেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন সরাসরি আমাকে ডাকো, আমি আরশ পর্যন্ত খুশি হয়ে গিয়ে আমি তোমাকে বলতে থাকি, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। এই কথা আমি আল্লাহ নিজে উপস্থাপন করে থাকি। আর আমরা যদি মাধ্যমে যাই, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ অত্যন্ত রাগ ক্রোধ আল্লাহ দরিয়ার মধ্যে নেমে যায়, বান্দারে তোকে আমি সেই শৈশবকাল থেকে, তুই যখন ভ্রূণের মধ্যে ছিলি, যখন তুমি মায়ের নুৎফার মধ্যে ছিলি, বাবার নুৎফার মধ্যে ছিলি, সেই সময় থেকে বান্দা তোকে এক এক পা পা হাঁটি হাঁটি করে তোমাকে আমি মায়ের গর্ভ দিয়ে দুনিয়ায় এনে তোমার প্রত্যেকটা পার্সকে আমি চলমান করে রেখেছি। যে পার্সগুলির খবর তুমি নিজেও জানো না, তোমার নিজের পার্সগুলি বিকলাঙ্গ হয়ে গেলে তুমি ডাক্তারের শরণাপন্ন হও। বান্দা তুমি এত লাফান কি করে হতে পারো যে পার্সগুলির দায়িত্ব আমি আল্লাহ হাতে নিজে নিয়ে পরিচালনা করি। আমার হার্ট, আমার দেহ, আমার ফুসফুসি, আমার লিভার, আমার নাড়ি, আমার বডি টাক্সার, আমার জোড়া, আমার চোখ, আমার নাসিকা, কত রকমের আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। একমাত্র কুদরে ইলাহি আল্লাহ তাআলার ক্ষমতা এইখানে অবস্থান করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কোনো মাধ্যমে আমাকে ডাকতে চাস, তো আমার মনে হয় তুই যেন আমার সৎ একটা বান্দা, আমার নিজের বান্দা, তুই আমার নয়। আমার চাইতে তোকে পৃথিবীর মধ্যে কেউ ভালো চিনে না। তোর দুনিয়ার কোনো মাধ্যম যদি যাস, তোর বাবাকে যদি তুই বেশি ভালোবাসিস, তাহলে তোর বাবা কিয়ামতের দিন হারিয়ে যাবে। তোমার পীরকে যদি তুমি বেশি ভালোবাসো, পীর সেই দিন তোমার দুনিয়ার থেকে হেরে যাবে। পীরকে আমি ইনকার করার জন্য আমি কথাটা বলি নাই। পীরকে আমি শ্রদ্ধা করি, আলেম মাশায়েখকে আমরাও শ্রদ্ধা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলেম ওলামা দ্বীনের খুঁটি, আলেম ওলামা দ্বীনের খুঁটি। রাসূল ইন্তেকালের পরে ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের পথ প্রদর্শক। তোমরা কোনো জায়গায় কোনো জায়গায় থেকে গেলে তাদের শরণাপন্ন হবে, তাহলে তোমরা আবার সঠিক পথে চলতে পারবে। এটাই নিয়ম। কিন্তু আমি আপনি যদি কারোর মাধ্যমে আল্লাহকে তালাশ করতে যাই,
দুনিয়াতে যদি কোনো মা তার সন্তানকে যদি দুধ পাইতে গিয়ে যদি খালা বা নানিকে বলে যে মা, নানি, খালা, তুমি আমার মাকে বলো আমাকে একটু দুধ দাও, এই সন্তানটার লক্ষণ ভালো সন্তানের লক্ষণ নয়। কি বলেন আপনারা? তার কারণ মায়ের কাছে দুধ মায়ের কাছে সন্তানে যাবে, নানির কাছে গিয়ে খালার কাছে গিয়ে বলতে হবে না। তার কারণ মায়ের চাইতে খালার দরদ বেশি নয়, নানির দরদ বেশি নয়। কারণ মায়ের কাছে দুধ খাইতে গেলে মায়ের কাছেই গিয়ে যাওয়া দরকার। কিন্তু আমরা যদি ভুলবশত কোনো নানি বা মায়ের কাছে গিয়ে যদি বলি যে নানি আমাকে দুধ দাও, মাকে বলো আমাকে একটু দুধ খা, এটা সন্তান কুসন্তানের লক্ষণ, এটা ভালো সন্তানের লক্ষণ নয়। সুতরাং কিয়ামতের ময়দানে এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সব মানুষগুলি একান্তরে নবীর আগের যে নবীগুলি সবগুলি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, কেবলমাত্র আমাদের রাহমাতাল লিল আলামিন ইয়া উম্মতি বলে থাকবে। হাদিস বুখারী, খুলে দেখেন আপনারা। তাহলে এই যদি সেই দিনের পটভূমি যদি এই হয়, তো আমরা কোন পথে যাচ্ছি? আমরা কোন পথে হাঁটতেছি? আল্লাহর নামক আমাদের উপরে আসে যাবে। সুতরাং ভাই, আমরা যেটা আমল করতে যাব, মুসলমান হয়ে যদি টিকে থাকতে চাই, আল্লাহর হুকুম রসুলের তরিকা ছাড়া কোনোটা আমাদের দেখা দরকার নাই। তরিকা তো পথ একটা, তাই কিনা? শরীয়ত, হকিকত, তরিকত, মারেফাত, এই চারটা হলো মুস্তাকিমের একটা রাস্তা। তো কথাটা পরে বলেন, আপনি আমার কথাগুলো ধরে রাখেন, পরে আমার সাথে বসেন। শরীয়ত, তরিকত, মারেফাত, এইগুলি হলো একটা আলেমদের একটা হলো আমলের হলো মানে স্তরের নাম, একটা আমলের হলো স্তরের নাম। শরীয়ত মানে কি? বড় বিধানটার নাম। হকিকত মানে হক খাওয়া, হক নেওয়া, হক দেওয়া। মারেফাত মানে গোপনীয়তা, মারেফাত। আর তরিকত মানে পদ্ধতি, প্রসেস, কোন প্রসেসে কোন ইবাদতটা করব, নামাজ কোন প্রসেসে পড়ব। এই চারটার গুণ চার রকমের, চারটার গুণ চার রকমের। সবাই একটু চাপে আসেন ভাই। আমি চাচ্ছিলাম যে আমরা আল্লাহ তাআলার যে গোলাম, আমরা আল্লাহ তাআলার গোলাম। এই গোলামিত্ব নিখুঁতাল ভাবে, খুববিহীন, খাতবিহীন আমরা আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই। আমার আমলটা খাতবিহীন উপস্থাপন হতে হবে, এর মধ্যে যেন কোনো রকমের খাত না থাকে। খাত যদি থাকে, তাহলে এই আমলটা আল্লাহ তাআলা বলবেন যে তোমার আমল তোমার চেহারার উপরে নিক্ষেপ করা হবে। তার মানেটা হলো এই যে আল্লাহ তাআলা বলতে চান যে আমলটা বান্দা তুমি করো, আখলিস দীনকা ইয়াকফিকা আমালুল কালিল। এই হাদিসটা আমি প্রায় বলি যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। এটা কি বানিয়ে বললাম হাদিসটা? এটা বানানো হাদিস আমার? হ্যাঁ, আখলিস দীনকা ইয়াকফিকা আমালুল কালিল। যে এইটা, এই হাদিসটা হলো যে আপনার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে হলো এই যে আমার আমলটা খাঁটি কিনা, আমার আমলটা সহি কিনা, আমার অন্তরের অন্তর যদি ভিতর থাকে, তো সেইখানে কি উৎপত্তি হয় আমার খবর কে রাখতে পারে? এই বিশ্বাস আছে তো নাকি? কত পার্সেন্ট? 100% হওয়া লাগবে। যদি না হয়, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি কিছু আল্লাহ তাআলা কবুল করবে না। আমার মাধ্যম দিয়ে যদি কারো মাধ্যম দিয়ে যদি কোনো ইবাদত করি, সে মনে করি এ কথা আমি আরো আগেও বলেছি। আমি কুরবানি দিচ্ছি, নতুন মেয়েকে বিবাহ দিচ্ছি, জামাই আসবে বাড়ি, যদি কুরবানিটা নিয়ে দেয়, জামাই বা বলবে কি? নিয়তটা কোথায় গিয়েছে? তো এটা আল্লাহ জানে না, জানে না? এরকম কথা জানে না, জানে না? আমি তো কাউকে বলিনি, এটা তো আমি আর আমার স্ত্রীর সাথে কথা বলেছি। এটা দুনিয়ার কোনো মানুষ তো জানে না
যে আমি জামাইকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি। হয় আগলা লোক তো আমি নামাজি করার জন্য যদি দাঁড়াই, আর আমি যদি বলি আমি এখানকার ইমাম, আমি আমার বরত্ব দেখানোর জন্য দাঁড়ালাম, আল্লাহ জানে না জানে না, ওই দিন আল্লাহ তাআলা বসাবে, তুই বরত্ব বোখারি খখরি দেখানোর জন্য ইমামতি করছু, আয়। আল্লাহ সেই দিন বসাবে। আল্লাহ বলছে যে আমি প্রভু, আমার ক্ষমতা দুনিয়ায় চলবে, কারো ক্ষমতা চলবে না। তুমি যদি মাথা নড়াও, কারো উদ্দেশ্য নয়, তোমাকে পীর বলুক বা হাজি বলুক, গাজি বলুক, তোমার পাশে ওটা দেখার কোনো দরকার নাই। তুমি সামনে তাকাও, তুমি কার সামনে দাঁড়াছো? তুমি সামনে দেখো, তুমি কার সামনে দাঁড়াছো? তোমার চোখ নাই, তুমি দেখতে পাও না। আমার চোখ নাই, আমি দেখতে পাই না, ভালো কথা, কিন্তু দাঁড়াচ্ছি তো রবের সাথে। কার সামনে? আমি রবের সামনে দাঁড়াচ্ছি। এইখানে কোনো অবকাশ নাই। এই জন্য ওই জন্য নামাজি বলুক, আমাকে একজন ওয়াক্তিয়া জামাতি বলুক না, এইটা যদি দিলে থাকে ওই নামাজটা বাদ দিয়ে দেয়। আপনি নামাজ আল্লাহর জন্যই কেবল সেজদা করবেন। আল্লাহর জন্য তো সেজদা করতে হবে, সেজদা কারোর জন্য না, সেজদা শুধু সেজদা তো আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আমার তো কথা তো ফিনিশিং কেউ সেজদার মালিক নয়। সেজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র হলো আল্লাহ তাআলা। এই যে এই সেজদা যে আমরা করবো, এই সেজদাটা জানার জন্য আমরা আল্লাহ তাআলাকে আমরা অনেক অনেক ভাবে আমরা নামাজ পড়ি। কেউ আব্দের অন্তর আসি, কেউ হয়তো ইচ্ছা লাগলে করি, কেউ ইচ্ছা না লাগলে না করি। ফজরের সময় এখন তো ঠান্ডা আসতেছে, ঘুমিয়ে থাকি, কি আরাম। কিন্তু আমরা তালাশ করি না, খবর রাখি না, বিচার করি না। একটা মানুষ যদি ধরে নেন 70 বছর যদি বয়স পায়, কয় বছর ঘুমে থাকে? 70 বছর যদি বয়স পায়, কয় বছর ক্যালকুলেশন করেছেন কেউ? হিসাব করে দেয় না। 18 বছর, 6 ঘন্টা যদি ঘুমায়, তাহলে 18 বছর সে ঘুমের মধ্যে থাকবে। এই যদি 18 বছর ঘুমে যদি থাকে, 70 বছর হায়াতের মধ্যে বাকি কতদিন থাকলো? 70 মধ্যে 18 বাদ দেন, 52 বছর কর্মজীবন কতদিন যাবে? আল্লাহর ইবাদত কতদিন করলো? কিন্তু আমরা চিন্তা করি না। কিন্তু আসলে আল্লাহ তাআলা কত সুন্দর বিধান দিয়েছে। কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি এশার নামাজ পড়লো, সে ঘুম থেকে উঠে আবার যখন ফজর আদায় করলো, তার কি সব পাবে? এটা আপনারা জানেন, আমার থেকে বেশি আপনারা জানেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব পাইতো, সেই সওয়াবটা এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ দিলেই দিলে, তখন সন্দেহ নেই। আপনার আমার নামাজ পড়তে ভুল যেতে পারে, সূরা কেরাতে ভুল হতে পারে, রুকু সেজদাতে ভুল হতে পারে, কিন্তু ওই আল্লাহ তাআলা যে ওয়াদাটা দিয়েছেন এর মধ্যে কিন্তু ভুল নাই। আপনি ডাঁটে ঘুমান, নিঃসন্দেহ ঘুমান। ঘুমানোর সময় আপনি যতটুকু মাসনান দোয়াটা নেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলেন, ঘুমে যান। সকালবেলা উঠলে আল্লাহুম্মা বা'দামা আমাতামা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর শুকরিয়া নিয়ে উঠলে আল্লাহ বলছে, বান্দা যা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ইবাদত করলি, সেই সবটা আমার মধ্যে দিয়ে দিল। এই ঘুমানোর কথাটাই বলি। আমরা যে ঘুমাই, ঘুম আর মৃত্যু এরা দুই ভাই। ঘুম আর মৃত্যু দুই ভাই। আমাদের হাড়ের ভিতরে, আমাদের দেহের ভিতরে রূহ আর নফস আছে। কথাটা ভালো করে শোনেন, রূহ আর নফস এই দুটা জিনিস আছে। এই দুইটা যখন মানুষ ঘুমায়, রূহটা দেহের মধ্যে আবদ্ধ থাকে আর নফসটা বের হয়ে যায়। কথা ভালো করে বলুন। আমি মৃত্যু আর ঘুম দুই ভাই কেন বললাম? যে ঘুমানোর পরে রূহটা থাকে, নফসটা বের হয়ে যায়। এই নফসটা বের হয়ে যায় যখন যা কিছু আজে বাজে বাইরে যেটা করে, সেটা যেটা দেখি, সেটা হলো আমাদের স্বপ্ন, সেটা হলো স্বপ্ন। আর যখন মানুষ মরে যায়, তখন দুইটাই বের হয়ে যায়, রূহটাও যায়, নফসটাও বের হয়ে যায়। তখন আমরা বলি মরা মানুষ, লাশ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে ওই মৃত্যুর দরজার থেকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা প্রতি রাতের জন্য নওমাকুম সুবহাত, আল্লাহ বলছে যে তোমার এই নিদ্রাকে আমি আল্লাহ তাআলা দিয়েছি তোমার শান্তির উপকরণের জন্য এবং জ্ঞানী নিদর্শনদের জন্য, যে তোমরা মৃত্যুর কাছাকাছি যাও, আমি ওইখান থেকে ব্যাক করে আমি আবার তোমাদেরকে ফিরাই নিয়ে জাগ্রত করে দিই আমার গোলামি করার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা রাতে ঘুমাই, এই ঘুমের কোনো চিন্তা আমরা করি নাই। কিন্তু এমন লোক দেখেন নাই যে ঘুমের মধ্যে মরে আসে, পরের দিন কেউ জানেনি, পাশে স্ত্রী ছিল, স্ত্রীটাও টের পায়নি,
তারপরে ডাকতেছে, দেখে যে মরে গেছে, এমন হয়নি? তো আমরা কি নিয়তে ঘুমাই? এই যে একজনের মৃত্যুর রুহের মাগফিরাতের জন্য আমরা আজকে এইখানে দোয়া করার জন্য বসেছি। আসলে এরকম আমরা সবাই একদিন হব, সবাই একদিন হব। আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতেই হবে। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হতেই হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এই জন্য আমি বলবো যে আমরা এখনো যারা যে অবস্থায় আছি আপনাদের পা ধরে বলবো দিনী ভাই হিসাবে, যে আমরা যে অবস্থায় আছি আসেন অন্তত আমরা নামাজটা সহি করি, পড়ার হকটা নষ্ট থেকে বিরত থেকে আল্লাহর হক যেটা এটা আমরা আদায় করি, পিতামাতাকে সম্মান করি, শিরক কুফর কবিরা এই 3টা গুণ আমরা ছেড়ে দেই, পিতামাতার হক আদায় করি, 5 ওয়াক্ত নামাজ হালাল খেয়ে জান্নাতে আপনার ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। জান্নাতে আপনার কেউ ঠেকাতে পারবে না। ইসলাম মানা অত্যন্ত সহজ যদি আমরা ইসলামকে না বুঝি। আমরা ইসলামকে যদি না বুঝি তাহলে কিন্তু আমরা উল্টা পাল্টা করে ফেলাবো। যেমন ওই যে দেখেন রাজ্জাক ভাই চেয়ারে বসে আছে, চেয়ারে টেবিলে বসে আছে, এই ঘরটা হলো আল্লাহর ঘর, এই ঘরটা হলো আল্লাহর ঘর। এখানে কারো আমিত্ব চলবে না, এটা আমিরানা চলবে কার? আল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের এমন হয়ে গেছে, আর 20 বছর পরে মনে হয় পুরা মসজিদ ভরে যাবে চেয়ারে। এবার হুঁশ আক্কাল থাকা উচিত যে আমি কার সামনে দাঁড়ালাম, কার সামনে বসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে দাঁড়ালে 2টা জিনিস লক্ষ্য করতে বলেছে। একটা হলো কাসবিন মিন নার, যে তোমার টাকনুর উপরে যেন কাপড় থাকে আর কাঁথারটা যেন সোজা। আল্লাহ রসুলের তীক্ষ্ণ দৃষ্টি এই 2টা। টাকনুর উপরে যেন কাপড় থাকে 1 নম্বর, 2 নম্বরটা কাঁথার যেন সোজা হয়। কিন্তু যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের খাতা কি ঠিক রাখেন? ঠিক রাখেন। এখন বলবেন যে আমার ওজন, হ্যাঁ আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা পরম দয়ালু। আপনি ওজন, আপনি মাজুর, আপনার জন্য তো নামাজই তো আপনাকে মাজুর করে দিয়েছেন। আপনি চলতে পারেন না, নামাজ পড়বেন, আমার কেবলা পবিত্র দিকে আপনি পা দেন, আপনি মাথা সোজা রাখেন, আপনি ইশারায় নামাজ পড়েন। ফতুয়াবিদেরা এই কথাটাই বলতেছে। তো তাহলে আমি চেয়ারে কেন বসবো? আমার মেরুদণ্ড সমস্যা হতে পারে, আপনাকে তো বলেনি, আল্লাহ বলেনি, আপনার উপর পাহাড় চাপে দেননি, আপনি উপর হতে পারতেছেন না, উপর হন না। চোখ অপারেশন করেছেন, ডাক্তার নিষেধ করেছেন সেজদা দিতে, হ্যাঁ আপনি সেজদা দেন না, আপনি ইশারাই করেন। আমার ইশারা আল্লাহ কবুল করতে পারবে না? পারবে না। তা আল্লাহ তাআলা পারবে। ইসলাম আমাদের জন্য অত্যন্ত সহজ, কিন্তু আমরা একে বেঁকে আমরা ইসলামকে কঠিন করে নিয়ে ইসলাম মানা আমাদের উপরে বোঝা হয়ে গেছে। ভাই আসলে আমার নির্দিষ্ট আজকের খুতবার দিন নির্দিষ্ট কথা বলতে চাচ্ছিলাম, সেই কথা থেকে অন্যদিকে চলে আসছে। আপনার একটু দূরত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আজকে জুমাবার, আজকে জুমাদের স্থানীয় হলো দ্বিতীয় জুমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমাতে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা দেওয়া শারীরিক সুস্থতা বিশাল নিয়ামত। যদি আল্লাহ তাআলা সুস্থ না রাখেন তো তাহলে আমরা কোনোটাই করতে পারবো না। শরীর আল্লাহ তাআলা যে সুস্থ রাখেন এটা বিশাল নিয়ামত। আসেন আজকে আমরা নির্দিষ্ট খুতবার দিনে খুতবার বিষয়ে খুতবার উপরে কিছু আলোচনায় যাব। আর 5 মিনিট আমি যত কথা হয়তো নিয়ে আসছি সে সব কথাগুলি বলতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমাকে আমি দুনিয়াতে রেখেছি, ভাই কথা বলেন না, দুনিয়া আমি রেখেছি দুনিয়াতে চিরদিন রাখার জন্য নয়। আমি চাই যে আমি আল্লাহ তোমাদের প্রভু, আমি তোমাদের জান্নাতে পুরাতন বাড়িতে তোমাদেরকে আমি আল্লাহ নিয়ে যেতে চাই, বান্দা যেতে চাই না।
বান্দা যেতে চায় না। তার কারণটা কি? যে আমলগুলি করলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ, সে জান্নাতে যাওয়া আমলগুলি আমরা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে সে আমলগুলি আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাতের খুশখবরিটা দিয়েছে, আমাদের জন্য আল্লাহ তাআলা কয়টা জান্নাত নির্ধারণ করেছে? কয়টা? আচ্ছা, পক্ষান্তরে কিন্তু জান্নাতের বিপরীতে আর একটা আবাসস্থল আছে, আল্লাহ তাআলা সেটাও নির্ধারণ করে রেখেছে। সেটা কি? জান্নাত। সেইটা কয়টা? 7টা। আল্লাহ তাআলা সমান সমান করতে পারতেন। এই 7টা জাহান্নাম, 7টা দোজখ আল্লাহ তাআলা করতে পারতেন, কিন্তু আল্লাহর ভিউ, আল্লাহর ইচ্ছা যে না, আমার বান্দার সংখ্যা জান্নাতেই বেশি আসবে, জান্নাত আমার বেশি দরকার। আল্লাহ এই জন্য জান্নাত একটা বেশি করে দিয়েছেন। আসলে আমাদের জানার কিছু অভাবের কারণে আমাদের আমল খাটো হয়ে যায়। খুব কষ্ট লাগে যে আমরা বুঝে শুনে জানে শুনে কিছু কিছু আমল আছে যা আগে আমাদের নিয়তের উপরে আমরা অর্পণ করে ঢালেলি। একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা কবরের উপরে একটু ব্যতিক্রম কথা বোঝানোর জন্য আমি যাচ্ছি, যে আমরা কবরের উপরে খেজুরের ডাল দিই না। এইটা আমরা কোথায় পেলাম? কে দিয়েছিলেন? কখন দিয়েছিলেন? কেন দিয়েছিলেন? বা আমরা কেন দিই? আমরা চিন্তা করি এটা কে দিয়েছিলেন, কখন দিয়েছিলেন, এটা দেওয়াটা কতটুকু ইবাদত, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে রাসূল জানতে পারলেন, বুঝতে পারলেন, আল্লাহ বুঝালেন তাই বুঝলেন। রাসূল কিন্তু গায়েব জানেন না বা মনে করেন না। আল্লাহ বুঝালেন যে হে রাসূল, আপনার ডান পাশে কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল ফিরে তাকিয়ে দেখলেন যে আযাব হচ্ছে পুরাতন একটা কবরে। কি কবরে? পুরাতন কবরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটাকে সাহাবাদেরকে বললেন যে তোমরা একটু ঘিরে ধরো। সাহাবা ঘিরে ধরলেন, রাসূল দোয়া করলেন, কবরে আযাব থামে গেল। সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে গেল। এ বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে একটা খেজুরের ডাল নিয়ে আসে ওই পুরাতন কবরটার মধ্যে দিলেন, এই নিয়তে যে এই গাছ জিকির করে। আল্লাহ রাসূলের আশঙ্কা হচ্ছে আমার দোয়াটা সমাপ্তি হওয়ার পরে আমার দোয়াটা কার্যকর কতক্ষণ থাকে না থাকে, এইটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল আশ্বস্তির মধ্যে ছিলেন যে আমি চলে যাওয়ার পরে আল্লাহ না জানি আল্লাহ যদি আবার আযাব শুরু করেন। তো তিনি এই ভয়ে আল্লাহ রাসূল পাশে একটা ডাল, খেজুরের ডাল না, অন্য একটা ডাল এনে ওই কবরের মধ্যে পুঁতে দিলেন। যেই তাজা ডাল্লা যতক্ষণ পর্যন্ত জিকির করবে ততক্ষণ পর্যন্ত ওই কবরের মধ্যে আযাব আর হবে না। আমার প্রশ্নটা হলো যে আল্লাহ রাসূল দেখলেন যে কবরে আযাব হচ্ছিল, আমরা এখন মনে করছি যে আমরা মরে গেলে আমরা যা কবরে মাটি দেই সবগুলো কবরে আযাব আসবেই নাকি? আমাদের নিয়তটা এরকমই যে এটা তো ফুটে ওঠে যে এই কবরটাতে আযাব আসবে, আযাব হবে, তো এই জন্য আমরা আগে খেজুরের ডালনা দিয়ে দিই। আসলে কি তাই? আসলে তো তাই। আসলে ওই কবরে যদি আল্লাহ হয়ে থাকে, ওই কবরে যদি আসলে দিনদার পরেজগার মুসলমানের যদি হয়ে থাকে, তো আমরা ওই ওই আমলটা করতে যাবো কেন? আর একটা মুস্তাহাব আমল কিন্তু এইটা বলেননি, আল্লাহ রাসূলের কথা বলেননি যে হে সাহাবীরা আমি এই কবরে ডাল দিয়ে গেলাম তোমরাও দিয়ে যাও, এ কথাটা তো বলে গেলেন না। কিন্তু আমরা এইরকম কাজ আমরা মনে করি, এই মনে করাটা যাবে না ভাই। আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আল্লাহর চাইতে কোনো দয়ালু বড় দয়ালু নাই। আল্লাহর কাছে আপনি আপনার গুনাহ জন্য আপনার আল্লাহর কাছে যদি আপনি যখন সদয় হবেন তখন আল্লাহ তাআলা এত আপনার আপন হয়ে যায়
যার কারণে আল্লাহর ওয়াদা আছে যে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন তার গুনার অনুতপ্ত হয়ে মাপ চায়, এইরকম ওয়াদা দেয় যে আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আল্লাহ আমার গুনার থেকে বাঁচানো, আল্লাহ আমার নেককারভুক্ত করে নাও, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে নেককারভুক্ত করে রাখে এবং ওই বান্দার জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেয়। কিন্তু আমরা মনে করি যে আল্লাহ বুঝি আমাদের ডাক শুনতে পায় না, আল্লাহ বুঝি আমাদের কথা শোনে না, আল্লাহ বুঝি আমার যা গুণগান এইগুলি বুঝি আল্লাহ শোনে না, এটা আমরা মনে করি। জি না, এই কথাটা মনে করা যাবে না। আল্লাহ সব কথা আমার শোনে ভাই। আপনি কারোর মাধ্যমে গিয়ে কোনো হুজুরের কাছে গিয়ে বলতে হবে না যে হুজুর আপনি আমার জন্য আমার দোয়া করে দেন। অনেক সময় আমি কথা শুনি ভাই আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার জন্য যেন আমার দোয়া করে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথাটা বোঝেন নাই কেমন মারাত্মক ভুল কথা বলতে, কত বড় মনের কথা বলে ফেলেছে যে আপনি আমার জন্য না দোয়া করেন। এ ভাই আমি আপনার জন্য দোয়া করলে কতটুকু কবুল হবে এই গ্যারান্টি কে দিবে? এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো? কিন্তু আপনি আপনার জন্য যখন দোয়া করবেন আল্লাহ বেঁচে আছে, আপনার রহমত নিয়ে বেঁচে আছে যে তুমি তোমার জন্য চাও, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের দিনে আমি যে নির্ধারিত পয়েন্টের কথা বলতে চাইছিলাম সেটা হলো সূরা কাহফে 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের কথা বলেছেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, বলার টাইম আর নাই যেহেতু আর অনুষ্ঠানও আছে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমাদের জন্য আমি 8টা জান্নাত ব্যবস্থা করে রেখেছি। কয়টা? 8টা জান্নাতের নাম মনে আছে? জানা নাই? মনে রাখা উচিত ভাই, মনে রাখবেন, আমলে রাখবেন। জান্নাতের নামগুলি মনে রাখলে হবে কি, যে জান্নাতের প্রত্যাশিত আপনি আমি হব, আল্লাহ তাআলা তা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস সবচাইতে বড় স্তরে বড় মাপে জান্নাত, জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউসে যারা অধিবাসী হবে তারা সূরা আল মুমিন পড়ে দেখবেন। এই মুমিনের মধ্যে 7টা, এই মুমিন যারা, মুমিনদের মধ্যে 7টা গুণ আছে। এই 7টা গুণে গুণান্বিত যারা হবে, যে বান্দারা, এই বান্দারাই তারা ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করবে। আমি ওই 7টা পয়েন্টের কথা সংক্ষিপ্তভাবে বলেই আমি আমার কথা শেষ করে দেব। 1 নম্বর, যে নামাজ পড়বে নামাজটা যেন খুশুর মধ্যে দিয়ে হয়। কথাটা ভালো করে চিন্তা করবেন, ব্যাখ্যায় আমি বেশি যেতে পারবো না। নামাজ আর দাসি এমন চুলকান শুরু করে দিছি যে মনে হয় যেন ওইদিকে ওর ক্যামরে শেষ লাগাছে। কথা ভালো করে বলে। খুশুর ব্যাখ্যাটা হলো যে নীরবতা, বিনয়, নম্রতা। আপনার পুরো সামনে আমি দাঁড়িয়েছি, এই ইক্তেবা নিয়ে আমি নামাজ পড়তেছি, পিছে যা হচ্ছে হোক, আমি কোনো খবর রাখি না। ছোট্ট একটু ঘটনা বলি। আবু তালহা, যে তালহা জান্নাতে যাওয়ার দুনিয়ায় সার্টিফিকেট পেয়েছে, নাম শুনেন নাই? আশায়ে মুবাশশারা বলা হয়। ইনি হলো 9 নম্বর এই আশায়ে মুবাশশারা। এই আশায়ে মুবাশশারা ইনি হলো নামাজ পড়তেছেন। তো আবু তালহার সন্তানকে সাপে দংশন করার জন্য আসে, এই লোকজন জড়ো হয়ে গেছে। বোঝেন না কথা? তো উনি নফল নামাজ পড়তেছেন বাড়িতে। তো এই এত গোলমাল হচ্ছে, এত চিল্লাচিল্লি হচ্ছে, উনি টের পাননি। নামাজ সমাপ্ত করার পরে ওনার স্ত্রীকে বলতেছে যে এত মানুষ কেন? তো ওনার স্ত্রী বলতেছে তুমি কোথায় ছিলে? আল্লাহ আসমানে গেছিলে না অন্য কোথাও ছিলে? চৌটা আসমানে গেছিলে? কি সর্বনাশ মাত্র হয়ে গেছিল? তো কি হয়েছিল? তাই তোমার সন্তানকে সাপে কামড়ানোর জন্য আসছিল, ছোট বাচ্চা, সাপে কামড়ানোর জন্য আসলে আপনি পাড়ার লোক জ্বরে গেছে আর আপনি জানতে পাননি? তো বলছে না, আমি জানতে পারিনি। সুবহানাল্লাহ। উনি আল্লাহ তাআলার সান্নিধ্যে গেছেন। সুবহানাল্লাহ। উনি নামাজ পড়েছেন, উনি ওখানেই নামাজ পড়েছে। এত চিল্লাচিল্লি, এত গণ্ডগোল, এত ফিতনা, এত ফাসাদ, তার ওই দিকে কোনো খেয়াল নামাজ থেকে বিচ্যুত হয়ে যায়নি। তাহলে ওই রকম নামাজ আমাদের জন্য পড়তে হবে, যে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। 1 নম্বর, যে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান, মেহমান হতে চান, সে খুশু নামাজ আদায় করে আল্লাহকে উপহার দিতে হবে। আমার পরিপূর্ণ নামাজ
দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে উপহার দিতে হবে। 2 নম্বরটা আসে, 2 নম্বরটা হলো যে অনর্থক কথাবার্তা। এই যে আমার জীবন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জীবন, একটা মূল্যবান একটা জিনিস, এই জিনিসের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই যে আমরা ভাইসা অনর্থক মিথ্যা শেষা ওয়াদা বরখেলাপ এই যেটা করি, এইগুলো আমাদের দ্বারা করা যাবে না। এটা জীবাকে সংযুক্ত রাখতে হবে। এটা ওই আপনার সূরা মুমিনের প্রথম 7টা আয়াত, যে 7টা মুমিনের গুণ, তার থেকে আমি বলতেছি। 3 নম্বরে যাকাত আদায় করতে হবে। আমরা অনেকে মনে করি জাকাত না দিলে জাকাত দিলে আমরা ফকির হয়ে যাই। আর আল্লাহ বলছে যে তুমি জাকাত দিলে তোমার মাল, 2টা জিনিস আমি করি, একটা পবিত্র করি, একটা সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার মালের পাহারাদার হয়, আর কারো পাহারাদার দরকার আছে? কিন্তু আমরা তো ফকির হয়ে যাই। আমাদের ফকির তো দূরের কথা, কি বলবো। এই যে মসজিদের কোটা হাটে মসজিদের উন্নয়নের জন্য 2 টাকা 1 টাকার নোট রেখে দেয়। আমাদের একটু শরম হওয়া উচিত। আমার একটা গোল্ড লিপ সিগারেটের দাম কত? আমি একটা পান খাই, পানের দাম 5 টাকা। আর আল্লাহর ঘরের জন্য আল্লাহর হাট একটা দাম। আমরা এখানে দিই মাত্র 2 টাকা 1 টাকা, যা বাজারে কিছু পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমাদের আল্লাহর জন্য আমাদের দিলটাকে একটু বড় করে দিই। আলহামদুলিল্লাহ বলে। 3 নম্বরটা হলো যৌনাঙ্গের হলো হেফাজত, জাতের হেফাজত। 7টা গুণের মধ্যে 4 নম্বর গুণ সাবধান। সাবধান হয়ে যায়, বিশেষ করে অবিবাহিতরা আমরা সাবধান হয়ে যাই। তারপরে বিবাহিত যারা আমরা আছি, এরা অনেক সময় আমাদের কানে আসে যে বিবাহিত লোক পরকিয়া করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এ ভাই, আপনি কোন পথে যাচ্ছেন? আপনি কোন নবীর উম্মত? আপনি কোন আল্লাহর সৃষ্টি? আপনার স্ত্রী থাকা পরে আপনি পরকিয়া করেন, এটা কি ঠিক? আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে ভাই, আপনার প্রতি নামত দিবে। আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার সব আল্লাহ তাআলা দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এর আগে আমি একদিন বলেছিলাম, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরার হাত ধরেছেন, হাত ধরে একটু কথাবার্তা বলেছেন। আল্লাহকে এত ভালো লেগেছে, আল্লাহ তার কারণে নিজে খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তো স্বামী স্ত্রীর মুআমিলাত করা কত সওয়াব আছে, কিন্তু আমরা বুঝি না, তাই ভালোবাসতে জানি না। তাই আমার স্ত্রীটাকে দিয়ে দুনিয়ার কাজ কাম করাইলি, আবার ওইখান থেকে ভালো আশা করবার চাই। আরে ভাই, আপনার স্ত্রীকে একটু ভালোভাবে রাখেন না কেন? সাজে গুজে রাখেন না কেন? ভালো চুলো পাউডার দেন না কেন? তাহলে তো আপনার স্ত্রী আপনার কাছে ভালো লাগে। কি খারাপ লাগতেছে? এটা ইবাদত, এটা হলো ইবাদতের কথা বলতেছিলাম। আল্লাহু আকবার। 5 নম্বর আমানত ফিরিয়ে দেওয়া। আমানত যদি কেউ রাখে, এই আমানত ফিরিয়ে দিতে হবে। সেটা কথারও আমানত হতে পারে, সম্পদেরও আমানত হতে পারে। এই আমানত আপনাকে ফিরিয়ে দিতে হবে। এটা 5 নম্বর চলে গেল। 6 নম্বরটা হলো অঙ্গীকার। কারোর সঙ্গে অঙ্গীকার করলেও অঙ্গীকারটা পূরণ করতে হবে, এটা 6 নম্বর। এখন আসে 7 নম্বর, যেটা হলো মানে আপনার সবার ভিতরে এই জিনিসটা থাকে, যেটা আমরা অনেক সময় অনেক পর্যায়ে করে থাকি, নিশা। এই নিশাখোর যারা, মানে যেটা আন্তা সুকারা বলা হয়েছে, যেটা মাতাল হয়ে যায়, এইরকম নিশা করা যাবে না। এর মধ্যে রয়েছে পিতা মাতার অবাধ্য। তাহলে এই 7টা, এটা বাইরের দিক থেকে আছে, এটা কিন্তু সূরা মুমিনের মধ্যে পাবেন না। কিন্তু এই ফেরদাউসের ব্যাখ্যার মধ্যে লিখেছে যে এই পিতা মাতার 7টা গুণের বাইরের একটা গুণ ওরা তাফসীরকারকেরা ঢুকে দিছে, যে পিতা মাতার অবাধ্য সন্তান হলো তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো আল্লাহ তাআলা আমরা যা বিচ্ছিন্নভাবে কথা বললাম, সে কিছু কথা বলতে পারলাম না, এই কথার মধ্যে যা ভুল আসছে এগুলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। আর যা আমল করার মতো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা জীবনে প্রতিষ্ঠিত করে দিক, আমলে জুড়ে দিক। আল্লাহ তাআলার কাছে এটা প্রত্যাশা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত করে নিই ভাই।